যারা বৃশ্চিক রাশি কোথায় ঘুরতে যাবেন, কোথা থেকে ঘুরে এলে নতুন উদ্যম পাবেন এবং আপনার কর্মজীবনে হঠাৎ করে হয়তো গতিটা কোথাও থেমে গেছে বা পারিবারিক জীবনে আপনি একঘেয়েমি হয়ে উঠেছে। আমি কিছু ফরেন ট্যুরও কথা বলবো, যারা ফরেন ট্যুর করার সক্ষম তারা একবার ঘুরে আসুন, বা ভারতের মধ্যে কিছু জায়গা আছে। আপনারা সবসময় খুব চ্যালেঞ্জিং লোক বৃশ্চিক রাশির লোকেরা, এবং আপনারা খুব রোমান্টিক, রোমাঞ্চকর লোক। তাহলে আপনাদের জন্য প্রথম চুজ ফরেনের জন্য থাইল্যান্ড হতে পারে। অবশ্যই আবার ঘুরে আসুন। কে কি বললো থাইল্যান্ডে এই নেই, ওই নেই, এই সেই হবে, দরকার নেই। আমি বলছি কোনো ট্যুর ট্রাভেলস গাইডের সাথে যান। ওরা সুন্দর করে প্যাকেজ বানিয়ে দেয়। মেন জিনিসগুলো ওরা দেখায়। যখন একলা যেতে যায় না তখন প্যাকেজ বানাতে আমাদের অনেক জায়গায় অসুবিধা হয়। ট্যুর ট্রাভেলস এর সাথে যান, একবার ঘুরে আসুন। ভারতের অনেক কিছু জায়গা আছে। সিকিমের আমার অনেক কিছু পোরশন আছে যেগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। গোয়া আছে যেখানে নাইট ভিউ, নাইট একটা আহ রোমান্টিক জায়গা তৈরি হয়। দরকার পড়লে গার্লফ্রেন্ডের সাথে যান, ওয়াইফ থাকলে ওয়াইফের সাথে যান। অবশ্যই দুটো দিন ঘুরে চলে আসুন ঝপ করে। দেখবেন আপনাদের এই গতানুগতিক জায়গাগুলো থেকে ওই জায়গাগুলো আমাদের বেশি ভালো লাগছে। বেড়াতে তো আমরা সব জায়গায় সবাই সবসময় যাই, কিন্তু কোন জায়গা থেকে এসে পজিটিভ রেসপন্স পাবো এবং নতুন করে উদ্যম পাবো সেটা আমরা অনেক সময় জানি না। তার জন্যই আপনাদের জন্য এই ভিডিওগুলো আমার একটা রিসার্চ থেকে বানানো। রাশি অনুযায়ী বেড়ানোর জায়গা সব ভিডিওগুলো আছে, একটা একটা করে দেখুন। যদি আজকে না পেয়ে থাকেন কালকে দেখবেন আপনারটা হয়তো আপলোড হচ্ছে। ধন্যবাদ।